চাঁদপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহানকে। হত্যার বিচার দাবি করেছে পরিবার। এদিকে শারমিনের স্বামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ২৪ মার্চ অনুষ্ঠিত হবে রিমান্ড শুনানি। শেষবারের মতো গ্রামের বাড়িতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শারমিন জাহান, তবে জীবিত নয়, এসেছে নিথর দেহে। সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়া তেতুয়া গ্রামের বাড়িতে পৌঁছে কফিনবাহী অ্যাম্বুলেন্স। শারমিনকে চিরবিদায় জানাতে আসেন স্বজন, এলাকাবাসী সহ স্থানীয় জনপ্রতিনিধিরাও। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে যাতে সন্ত্রাসীদের ফাঁসির আওতায় আনা হয়, আমি একমাত্র শুধু ফাঁসি চাই। আমার কলিজাকে, আমার বুক থেকে কেড়ে নিছে। আমরা আশা করি সরকার তার ন্যায় বিচার করে দ্রুততম সময়ে তাদেরকে গ্রেপ্তার করেন, শাস্তির আওতায় আনবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শারমিনকে। শারমিনকে হত্যার বিচার দাবি করেন স্বজনরা। আমার মেয়েরে যেভাবে মারছে তার এমনি মা। সেহারির সময় আমার আফা ফোন দিছে আমার বাগনিরে, শারমিনরে, কিন্তু শারমিন ফোনে কথা বলে না। এদিকে হত্যা মামলায় শারমিনের স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামী ২৪ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় শারমিন জাহানের মরদেহ। পরে তার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।